সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ করে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে এই চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহিম মিজানের প্রতিবেদন। গত ২৪ মার্চ রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালবাগান বিএনসিসির এক কর্মকর্তাকে অপরিচিত নম্বর থেকে ফোন করে তার মেয়ের শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবরক্ষক পরিচয় জানায়। মেয়ে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পাওয়ায় শিক্ষা উপবৃত্তির 22,500 টাকা এসেছে। টাকা অ্যাকাউন্টে চলে যাবে বলে ব্যাংকের এটিএম কার্ডের 16 ডিজিটের নাম্বার দিতে বলে ভুক্তভোগীকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভুক্তভোগী প্রতারকদের খপ্পরে পড়ে দিয়ে দেন সেই নাম্বার। পরে কৌশলে ওটিপি নিয়ে ওই কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সব টাকা তুলে নেয় প্রতারক চক্র। এদেরকে মূলত এলাকায় ওয়েলকাম অথবা হ্যালো গ্রুপ নামে তারা পরিচিত, এবং এই ওয়েলকাম এবং হ্যালো গ্রুপ তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সরকারি স্থাপনা সেখানে যে সকল নোটিশ দেওয়া থাকে সেখান থেকে তারা এই তথ্যগুলি সংগ্রহ করে। ফোন দেওয়ার পরে তারা যখন তাদেরকে আশ্বস্ত করতে পারে বা তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারে, তখন তারা এই ডেবিট অর ক্রেডিট কার্ডের এবং মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের ওটিপি নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেয়। সেই মামলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ধারাবাহিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। র্যাব কর্মকর্তা জানান, এদের কাছ থেকে ৩ শতাধিক সিম উদ্ধার করা হয়েছে, যা প্রতারণার কাজে ব্যবহার করা হতো। আমাদের কাছে যে স্টেটমেন্টগুলো আছে বাকিগুলো এটা আসলে আরও করতে হবে, বাট আমি যেটা বললাম, বাপ্পি মোল্লার বাবা খোকন মোল্লা তার একদিনে তার অ্যাকাউন্টে এসেছে 8,85,000 টাকা। জাকির হোসেন আমরা তাকে ট্রেস করতেছিলাম, এর জন্য সে টেরও পেয়ে গেছিল, তো সে অতটা কাজ করতে পারেনি। তারপরও যেদিন সে কোনো কাজই করতে পারেনি সেই দিনও তার 2,45,000 টাকার মতো তার অ্যাকাউন্টে ছিল। গ্রেফতারকৃতদের রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় র্যাব কর্মকর্তা। ওটিপি নাম্বার যদি না দেয় তাহলে কিন্তু সবচেয়ে মহিম মিজান, ৭১, ঢাকা। SMS এর মাধ্যমে।